এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে কি দরকার? বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার 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 জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। দিতে হবে ঘোষণা জুলাইয়ের প্রেরণা। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জুলাইয়ের প্রেরণা এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। 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 এই মুহূর্তে দরকার জুলাইয়ের প্রেরণা আমরা জানি এই গণ অভ্যুত্থানে আমাদের প্রবাসী ভাইদের অবদান কতখানি। এখন একজন প্রবাসী যোদ্ধা বক্তব্য দিবেন। বক্তব্য দিচ্ছেন প্রবাসী শরীফ। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন প্রবাসী শরীফ। আসসালামু আলাইকুম। হারিয়ে যাদের অর্জন তাদের হারানোর ভয় নেই। ঠিক এরকম একটি কথাকে স্মরণ করে দুবাইয়ের মতো কঠোর জায়গায় আমরা জুলাই অভ্যুত্থানের সংহতি জানিয়ে আন্দোলন শুরু করেছিলাম। সেই 17 জুলাই আমরা আলোচনা করে 19 জুলাই সেখানে আমরা প্রোটেস্ট গ্রহণ করেছি এবং সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাংলাদেশে খুনি হাসিনাকে পুরো বিশ্বের কোন বাংলাদেশি সমর্থন করছে না। আর সেই জুলাই অভ্যুত্থানকে দুবাইয়ের মাটি থেকে পুরো বিশ্বে আমরা প্রবাসীরা ছড়িয়ে দিয়েছিলাম। সেখান থেকে হাসিনার কালো অধ্যায়গুলো পৃথিবীর মানুষ জানতে শুরু করেছে এবং জুলাই অভ্যুত্থানের সফলতার সংগ্রামটা আমাদের সফল হতে শুরু করেছে। আমরা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে এবং জুলাই অভ্যুত্থানের পাশে থাকা ব্যক্তিদের অনেকের হারানোর বেদনাগুলোকে আমরা সংহতি জানাই। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় মর্মান্তিক কাজ করেছে দুবাইয়ের কনসুলেট জেনারেল জামাল সাহেব। আমরা সেই কনসুলেট জেনারেল জামাল সাহেবকে পদোন্নতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো পদোন্নতি দেওয়ার ঘটনা ঘটতে দেখেছি। এই কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাই এবং দুবাই সহ সারা বিশ্বে খুনি হাসিনার দোষরদের বিচারের দাবি জানাই। আমি খুনি হাসিনা এবং তার দোষরদের বিচারের দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। সোনালী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের বিপ্লবী রাজপথের লড়াকু সৈনিকদের যে নাম ঢাকা কলেজ, এই জুলাই বিপ্লবের রেড আর্মিতে ঢাকা কলেজের প্রতিনিধি মোহাম্মদ রাকিব বক্তব্য রাখছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনার সাথে সাথে আমরা ভারতকেও বাংলাদেশ থেকে কিক আউট করেছি। ভারতকে বলতে চাই, যদি জুজুর ভয় দেখান, শেখ হাসিনাকে আমরা কিন্তু পালাতে বাধ্য করেছি। ভারতের সাথে কোন সম্পর্ক আমাদের থাকবে না। আমরা রক্ত দিয়েছি। যদি একটি নির্বাচনকে কেন্দ্র করে বারবার একটি নির্বাচনী আলাপ যদি দেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমরা আবারও রাজপথে নামবো। এতগুলো মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। আরেকটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। যদি এই দেশে আপনারা যারা নির্বাচনের আলাপ তুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করে বেড়াচ্ছে, তাদেরকেও উচ্চার করে বলতে চাই শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ। পানি লাগবে, পানি, এই কথা যিনি বলেছিলেন
আমাদের শহীদ মীর মুগ্ধের বাবা এখন আমাদের সামনে বক্তব্য দিবেন। আমাদের সাথে আরো অনেক শহীদের বাবা যুক্ত হয়েছেন। আমাদের এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক আবরার ফাহাদের বাবা, আমরা শহীদ আবু সাঈদের বাবা সকল শহীদের বাবার পক্ষ থেকে বক্তব্য দিবেন। শহীদ মীর দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা জুলাইয়ের প্রণাম। আবু সাইদ মুগ্ধ দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ এই আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বিচার। আর এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। দিল্লি না ঢাকা, আবু সাঈদ মুগ্ধ। বক্তব্য দিচ্ছেন শহীদ মীর মুগ্ধের বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, তাই আমি মাত্র 2 মিনিট আমার একটা প্রশ্ন আর একটা দাবি রেখে আমার বক্তব্য শেষ করব। আজকের এই মুহূর্তে সভার উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে পলায়ন করেছে। শেখ হাসিনার পর 2 দিন পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, মাত্র 8 তারিখে। আমি বলতে চাই তখন তো ডক্টর ইউনূস বা এই সরকার ছিল না, তাই সে ভারতে পলায়ন করেছে। 8 তারিখের পরে 2 মাস 3 মাস পর, 2 মাস 3 মাস পর দেখা যায় ওবায়দুল আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের 3 মাস পর ওই দেশ থেকে সশরীরে এবং হেফাজতে এ দেশ থেকে বিদায় নিয়েছে। আমি বলতে চাই এই সরকারকে যারা তাদেরকে বিচারের আওতা না এনে তাদেরকে হেফাজতে দেশ থেকে পলায়নের সুযোগ করে দেয়, তাদেরকে আমি এই সরকারকে দেখতে চাই না। তাই আমি এই সরকারের যারা গাফিলতি করবে তাদের অবিলম্বে পদত্যাগ চাই এবং শহীদ মীর মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তাদের বিপ্লবী যোদ্ধা এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আজকে যারা এখানে উপস্থিত আছেন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে সবাইকে আমি একটি দাবি জানাবো বিপ্লবী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার। অ্যাকশন 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 বিপ্লবীদের অ্যাকশন। জুন 5 হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয়। জুন 6 এই শহীদ মিনার থেকেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আগস্ট 3 এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে এক দফা
দফা ঘোষণা হয়। আগস্ট 5, এই আগস্ট 5-এই বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ওই জুন 5 থেকে আগস্ট 5-এর যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ? আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে কিনা? আমার যারা আহত যোদ্ধা রয়েছে, শহীদ পরিবার রয়েছে, তাদের এই খুনের বিচার হতে হবে কিনা? আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যেই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, আমরা প্রশাসনকে, পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই, পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই। আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই। আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই। পরিশেষে শুধু একটি কথাই বলবো, যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাটিত করতে হবে। আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব। সংগ্রামী উপস্থিতি, আমরা যেই চেতনা নিয়ে শহীদ হওয়ার জন্য রাজপথে লড়াই করেছিলাম, সেই চেতনা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে, আমরা নতুন বাংলাদেশ
বাংলাদেশ বিনির্মাণ করছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। ইনকিলাব জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয় রাজশাহী সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। বিপ্লবী সহযোদ্ধারা, আপনারা জানেন এই মুহূর্তে দরকার বিজয়, বিচার এবং সংস্কার। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল, এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামক অযৌক্তিক কোটাগুলো পুনর্বহাল আছে। আমরা বলতে চাই এই পোষ্য কোটা অনতি বিলম্বে এই অযৌক্তিক কোটাকে সমূলে উৎপাদন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিপ্লবী মন্ত্রণালয় হিসেবে যদি কাজ করতে পারে, তাদের দায়িত্ব যদি পালন করতে পারে, তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ করছি। না হলে তারা পদত্যাগ করে বিপ্লবী একটি সরকার গঠন করুক। ইনকিলাব জিন্দাবাদ।